আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা কিন্তু ডকুমেন্টস, ডিড ডকুমেন্টস। এটি কিভাবে প্রিন্ট করবেন অনেকেই বুঝতে পারেন না। এটা কিভাবে খুব সহজে আপনি প্রিন্ট করতে পারবেন এবং সঠিকভাবে সেটি দেখাবো। আমি এখানে একটি পেজ এনে দেখাচ্ছি আপনাদের। পেজ সমান সমান রেখে দিচ্ছি, আমি মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি, দেখলেই কিন্তু আইডিয়াটা বুঝতে পারবেন। এই দেখুন, এই যে পেজটা আমি এখানে, এটা কিন্তু একটি স্ট্যাম্প আমি সেট করে নিলাম। এখানে দেখুন, এই যে এতটুক পরিমাণ নিচে থেকেই কিন্তু আপনি এটাকে প্রিন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রিন্ট করতে হবে এতটুক নিচে রেখে। এখন এই মেজারমেন্টটা আপনি কিভাবে দিবেন? একটি স্ট্যাম্প থেকে নিচের এই লেখা যে বর্ডার পর্যন্ত, এখানে এই যে এই বর্ডার পর্যন্ত, এই যেটা এই বর্ডার পর্যন্ত, এখান থেকে এটা হলো আপনার প্রায় 3.5 ইঞ্চির মতো, 3.5 ইঞ্চি। এই পর্যন্ত 3 ইঞ্চি রয়েছে, এই লেখা পর্যন্ত 3.5 ইঞ্চি। একটু নিচে নামিয়ে দিবেন, এখান থেকে লেখাটা শুরু করতে হয়। এখন এটা আপনি কিভাবে সাজাবেন? এখন স্ট্যাম্প দিয়ে তো আর এইভাবে আপনি প্রিন্ট করতে পারবেন, এটা খুব সহজে আপনি এটা সেট করে নিতে পারবেন। আমি স্ট্যাম্পটা এখান থেকে কেটে দিচ্ছি। এখানে দেখুন, এই যে একটা স্কেল রয়েছে, এখানে স্কেলে এই যে দেখুন স্কেল রয়েছে, এটা যদি আপনি কমিয়ে দেন তাহলে এটা লেখাটা কিন্তু উপরে চলে যাবে। এটার মিডলটা এভাবেই রাখবেন আপনি। এখানে দেখুন 3 ইঞ্চি রয়েছে, এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এখানে 3 ইঞ্চি। এখান থেকে একটু উঠিয়ে একটু হালকা 3.5 এরকম রেখে দিবেন, আর একটি ধাপ নিচে দিয়ে দিবেন। লেখাটা এখান থেকে শুরু করবেন এবং এই সাইডে একটু এতটুক রেখে দিবেন, এই সাইডেও এতটুক রেখে দিবেন, যাতে স্ট্যাম্প লেখার সিস্টেমটা, যখন আমরা চিঠি লিখতাম বা কোনো কিছু আবেদনপত্র লিখতে হয় তখন কিন্তু এক সাইডে জায়গা রাখতে হয় এখানে সিগনেচার করার জন্য। এটা এভাবে রেখে দিবেন। আর এই যে লেখাগুলো দেখুন, এই লেখা কিন্তু এলোমেলো রয়েছে, এটা একটু আপনি সোজা করতে পারেন। এবার সবগুলো সিলেক্ট করে নেবেন। এখানে বেশ কিছু 3-4টে আইকন রয়েছে, এটা দেখুন, এটা ওকে করে দিবেন। এটা কিন্তু আবার শর্টকাট রয়েছে, দেখুন কন্ট্রোল জে, এটা দিয়ে দিলাম। কন্ট্রোল জে দিয়ে লিখবেন, এখানে কিন্তু লেখাটা এই দেখুন, এখন দেখুন এটা কিন্তু সমান্তরাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে লাইনটা রয়েছে, এটা কিন্তু একদম সমান্তরালভাবে রয়ে গেছে। এভাবে খুব সহজে আপনি এটাকে প্রিন্ট করতে পারেন। এখন যদি এটা আপনার সাইজটা ঠিক না থাকে, এটা পেজ সাইজটা কিভাবে দেখবে? যদি A4 সাইজ হয়, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেবেন। এখানে পেজ লেআউটে যাবেন, এই যে পেজ লেআউট, এখান থেকে দেখুন সাইজ রয়েছে। সাইজ এখানে বিভিন্ন ধরনের, এই যেটা A4 সাইজ রয়েছে, লিগেল সাইজ, লেটার সাইজ, সব ধরনের অনেক ধরনের সাইজ কিন্তু এখানে রয়েছে। আপনি যেহেতু ডিড হলো, স্ট্যাম্প হলো আপনার লিগেল সাইজে প্রিন্ট করতে হয়, লিগেল সাইজ পেপার, সেক্ষেত্রে আপনি লিগেলটা এখানে সিলেক্ট করে দেবেন, তাহলে লিগেল সাইজ এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে এই মেজারমেন্টটা এটা একটু দেখে নেবেন, এখান থেকে একটু উপরে দেবেন 3 ইঞ্চির পর্যন্ত, এই যে এই রুলারটা রেখে দেবেন। এতটুকু নিচে থেকে আপনি যখন প্রিন্ট করবেন তখন এই প্রিন্টটা কিন্তু সঠিক চলে আসবে। একই ক্ষেত্রে এটাও আপনি এভাবে করবেন। এই সাইডটা এখানে দেখে নেবেন কতটুকু রয়েছে, হালকা একটু নিচে নামিয়ে দেবেন, তাহলে দেখবেন এটার সাইজ আর এটার যে সাইজ, এই দুটো সাইজ কিন্তু একই থাকবে। এবং কি নিচে আপনি এতটুকু পর্যন্ত দিতে পারবেন। এই যে লেখাটা রয়েছে, ধরুন এই যে আমি দিয়ে দেখাচ্ছি, এই যে এই লেখা পর্যন্ত এতটুকু পর্যন্ত দিতে পারবেন, কারণ এখানে স্ট্যাম্পের এখানে নিচে কিছু লেখা রয়েছে, এই লেখা নিচে দেওয়া যাবে না। এটা আপনি এই পর্যন্ত রেখে দিবেন, এই লেখাটা, স্ট্যাম্পের লেখাটা এটা নিচে থাকবে। অনেকে আমাকে বলেছিলেন যে স্ট্যাম্প কিভাবে প্রিন্ট করতে হয় সেটা একটু দেখাবেন, এটা দেখিয়ে দিলাম। আর এই ডিড ডকুমেন্টসগুলো কোথায় পাবেন, কিভাবে পাবেন? আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে যে কোনো একটা ডকুমেন্টস আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি এটা এডিটেবল সোর্স ফাইল, যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডে করা, সেটা আপনি খুব সহজে এটা এডিট করে নিতে পারেন। এটা কিন্তু একটি 3 পেজের কিন্তু একটি ডিড ডকুমেন্টস, এটা হলো দোকানের ডিড। এরকম ডিড আপনি খুব সহজে আপনি করে নিতে পারবেন। এখানে প্রিন্টটা আপনি কিভাবে করবেন? প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি বাটন প্রেস করে দিবেন। এখানে প্রিন্ট অপশন, এখানে প্রিভিউ কিন্তু এখানে দেখাবে। এখানে কোন প্রিন্টারটা দিতে চাচ্ছেন সেই প্রিন্টারটা এখানে চুজ করে দিবেন। এখানে প্রিন্ট কারেন্ট পেজ দেখতে পাচ্ছেন, এখানে আপনি ওয়াল পেজ দিয়ে দিবেন, প্রিন্ট ওয়াল পেজ। যেহেতু যদি অনেক পেজ হয় তাহলে ওয়াল পেজ দিয়ে দেবেন, আর যদি একটি পেজ প্রিন্ট করার হয় তাহলে এখানে প্রিন্ট কারেন্ট পেজ দিয়ে দিলেই কিন্তু একটি পেজ প্রিন্ট হবে। এখানে যা আছে সব হুবহু ঠিকই রেখে দিবেন। এইখানে শুধু যে পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজ সাইজটা আপনাকে ঠিক করে দিতে হবে। এটা A4 সাইজ দিলে হবে না, এটাকে লিগ্যাল সাইজ করে দিবেন। আপনি যে পেপারে প্রিন্ট করবে সেই পেপার সাইজটা এখানে আপনি দিয়ে দিবেন। আর এটা যদি ডুপ্লেক্স করতে চান, ডুপ্লেক্সেরও সিস্টেম রয়েছে। এখানে দেখুন, কোনো প্রিন্টার যদি ডুপ্লেক্স করতে চান, এখানে প্রিন্টারটা অন্যটা সিলেক্ট করছি, এখানে দেখুন ক্যানন প্রিন্টার করে ম্যানুয়াল ফিট প্রিন্টার, এই যে এখানে আপনি প্রিন্ট করতে পারেন। এখানে কিন্তু ডুপ্লেক্স আবার করা যায়। যদি বুথ সাইড করতে চান, এখানে দেখুন ইনসাইড, টু সাইড প্রিন্ট, ব্রোকেট প্রিন্ট,
এটা যদি দেন যে 2 সাইড পিন, তাহলে দেখবেন অপর সাইড এফ সাইড কিন্তু পিন হবে। যদি আপনার প্রিন্ট অপশনে এটা থাকে সেক্ষেত্রে এই অপশনটা দিলে আপনার 2 সাইড প্রিন্ট হয়ে আসবে। তাহলে দেখলেন ডিড ডকুমেন্টস লিখবেন এবং কিভাবে স্ট্যাম্পে প্রিন্ট করতে পারবেন সেটি দেখে দিলাম। কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন, কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।